ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে যারা 2024 সালের এসএসসি পরীক্ষা দিবেন, আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এই টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমার পক্ষ থেকে আমি প্রত্যেকটা টপিকেরই প্রায় সাজেশন দিয়েছি। আমি আপনাদের সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজের সাজেশন দিয়েছি, প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের সাজেশন দিয়েছি, সেই সাথে গ্রাফ অ্যান্ড চার্টেরও সাজেশন দিয়েছি। আজকে আপনাদের কমপ্লিটিং স্টোরি সাজেশন দিব। মাত্র কয়েকটি কমপ্লিটিং স্টোরি যদি আপনি দেখে যান, তাহলে আশা করছি আপনি পরীক্ষাতে, আপনার টেস্ট পরীক্ষাতে আপনার কমপ্লিটিং স্টোরি ইনশাল্লাহ কমন পাবেন। তো আপনাদের এই সাজেশনটি দেওয়ার আগে জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের এসএসসি পরীক্ষাতে ইংরেজিতে ভালো রেজাল্ট করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের ফাইনাল অ্যান্ড কমপ্লিট প্রিপারেশন নিয়ে একটি নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে, যে ব্যাচটি নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত চলবে, অর্থাৎ 3 মাস চলবে। এবং এই 3 মাসে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট অ্যান্ড ফাইনাল প্রিপারেশন হবে। তো এই ব্যাচের জন্য আপনি এখনই ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন। কিভাবে ফ্রি রেজিস্ট্রেশন করবেন এবং ক্লাসগুলো কিভাবে পরিচালিত হবে এবং এই ব্যাচে আপনি ক্লাসের পাশাপাশি আর কি কি সাপোর্ট পাবেন, সমস্ত কিছু জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি জানতে পারবেন যে নভেম্বর থেকে যে ব্যাচটি শুরু হতে যাচ্ছে সেই ব্যাচে কি কি থাকছে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি যোগাযোগ করেও আপনি ওই ব্যাচে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং এই ব্যাচ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, এবারে চলে যাব কি কি কমপ্লিটিং স্টোরি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য প্রথম এবং 1 নাম্বার গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরিটি রয়েছে, সেটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে ইতিপূর্বে এসেছে। সেটার নাম হচ্ছে এ থার্স্টি ক্রো। আপনারা জানেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরিটি রয়েছে সেটি হচ্ছে শেখ সাদি। শেখ সাদির গল্প জানে না এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম। এই শেখ সাদি নিয়ে বিভিন্ন টপিক নিয়ে প্রশ্ন হয়। তো শেখ সাদির কমপ্লিটিং স্টোরিটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরিটি রয়েছে, যেটি পরীক্ষাতে আসার মতো, সেটি হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দি রেস। এই গল্পটি আপনারা অনেকেই ছোটবেলা থেকে পড়ে আসছেন। তো এই গল্পটি কিন্তু পরীক্ষাতে আসতে পারে এবং এই গল্পটি আপনি যদি পড়ে যান ইনশাল্লাহ কমন পেতেও পারেন। এরপরে আপনাদের জন্য চতুর্থ গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরি আপনারা পড়বেন সেটি হচ্ছে কিং মিডাস। আপনারা জানেন কিং মিডাস, যিনি খুবই স্বর্ণ পছন্দ করত এবং তিনি চাইতেন যে সে যা কিছু স্পর্শ করবে সেটা যেন স্বর্ণ হয়ে যায়। তো এই কিং মিডাসের গল্পটি আপনারা পড়ে যেতে পারেন, এটাও আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে পঞ্চম গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরিটি পড়বেন সেটা হচ্ছে এ লায়ন অ্যান্ড এ মাউস। লায়ন অ্যান্ড মাউসের গল্পটা আপনারা সবাই জানেন, গল্পটি একটু ভালো করে পড়ে যাবেন, এটা আপনাদের পরীক্ষাতে আসার মতো। এরপরে ষষ্ঠ গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরি আপনারা পড়বেন সেটি হচ্ছে এ স্লাই ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রো। গল্পটা আপনারা সবাই জানেন, আপনারা আপনাদের যে বই রয়েছে সেই বইয়ে দেখবেন এ স্লাই ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রো। আপনারা জানেন যে একটা কাক একটা মাংসের দোকান থেকে এক টুকরা মাংস চুরি করে নিয়ে যায় এবং সেইটা বুদ্ধি করে শিয়াল কিন্তু এই মাংসের টুকরাটি কাকের কাছ থেকে নিয়ে নেয়। তো এই গল্পটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই গল্পটি পড়ে যেতে পারেন। এরপরে সপ্তম গুরুত্বপূর্ণ যে গল্পটি আপনারা পড়বেন সেটি হচ্ছে মিস্টার অ্যান্ড মিস্টার গ্র্যাশহপার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটা খুব সহজ একটা গল্প, কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অষ্টম গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরি আপনারা পড়বেন সেটা হচ্ছে বায়াজিদস লাভস ফর হিজ মাদার। বায়াজিদের তার মায়ের প্রতি যে ভালোবাসা ছিল, এই গল্পটি আপনারা পড়ে যেতে পারেন, এই গল্পটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নবম গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরি আপনারা পড়বেন সেটি হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আপনারা জানেন যে দুই বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের একটা ভাল্লুকের সাথে দেখা হয়। এই গল্পটিও আপনারা পড়ে যেতে পারেন, এই গল্পটি বিভিন্ন পরীক্ষায় এসেছে, আপনাদের টেস্ট পরীক্ষাতেও গল্পটি আসতে পারে। দশম গুরুত্বপূর্ণ যে কমপ্লিটিং স্টোরিটা আপনারা পড়ে যেতে পারেন সেটা হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই এ কানিং মানকি। অর্থাৎ একটা বানর যে রুটি ভাগ করছিল, দুই ইঁদুরের রুটি ভাগ করছিল, এই যে গল্পটি আপনারা জানেন, এই গল্পটি খুব সহজ একটি গল্প এবং এই গল্পটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প।
এছাড়া আপনাদের পরীক্ষাতে যদি এমন কোনো গল্প আসে যে গল্পটি পূর্বে থেকেই ছিল না, যে গল্পটি একদম আকস্মিক একটা গল্প, অর্থাৎ কোনো একটা গল্পের সূচনা করে দিয়েছে, যেটা কোনো ঐতিহাসিক গল্প নয়, এরকম গল্প যদি আপনাদের পরীক্ষায় আসে তাহলে আপনারা আপনাদের মনের মতো করে আপনারা গল্পটা লিখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্টস করে বলেছেন যে কমপ্লিটিং স্টোরি একটা ফরম্যাট ব্যবহার করে কমপ্লিটিং স্টোরি লেখা যাবে কিনা, বা কমপ্লিটিং স্টোরি কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, কোথায় কি দিতে হয়। অর্থাৎ কমপ্লিটিং স্টোরি লিখতে যারা জানেন না, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমপ্লিটিং স্টোরি লেখার একটি নিয়ম এবং একটি ফরম্যাট ব্যবহার করে কমপ্লিটিং স্টোরি লেখা সম্ভব কিনা এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা করে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখবেন এবং একটি ফরম্যাট ব্যবহার করে কমপ্লিটিং স্টোরি লেখা যাবে কিনা এই সংক্রান্ত সঠিক তথ্যটি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যারা 2024 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, সামনে যাদের টেস্ট পরীক্ষা, আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, your private tutor.